সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ নাকি ৩৫ বছর করা হবে, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করা হতে পারে, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান পরিস্থিতিতে চাকরির বয়স বাড়ানো এখন সময়ের দাবি। বিভিন্ন আন্দোলনে চাকরি প্রত্যাশীদের নতুন নিয়োগ আসছে না, তবে বয়স চলে যাচ্ছে। বিভিন্ন বাহিনী তাদের দাবি আদায় সচিবালয় ঘেরাও করলেও চুপ রয়েছে চাকরি প্রত্যাশীরা। এই একটা বিষয় দেখেন, এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু অটো পাসের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে। গতকালকে আনসার বাহিনী তাদের চাকরি জাতীয়করণের জন্য তারা সচিবালয় ঘেরাও করেছে। তবে লাস্ট বলা যেতে পারে 7-8 বছর বা 10 বছর ধরে চাকরি প্রত্যাশীরা তাদের চাকরিতে প্রবেশের বয়স 35 করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপরেও কিন্তু বিগত বছরের আওয়ামী লীগ সরকার এই ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত তারা নেয়নি। ছাত্রদের পক্ষে কোনো সিদ্ধান্ত কিন্তু ছিল না। তাই বলবো এখনই সময় আন্দোলন করার। গত কয়েক বছর ধরে চাকরি প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়স 35 করার জন্য দাবি জানাচ্ছে। তবে হাসিনা সরকার কখনোই ছাত্রদের পক্ষে ছিল না, এবং যদি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করতে হয় তাহলে ছাত্রদের বা চাকরি প্রত্যাশীদের আন্দোলন করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাই এখনই সময় চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার আন্দোলনে নামতে হবে। এবং চাকরিতে প্রবেশের বয়স 32 হলে খুব একটা লাভ হবে না চাকরি প্রত্যাশীদের। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনার্স শেষ করতেই প্রায় 28 বছর লেগে যায়, তারপর মাস্টার্স করে বের হতে আরও 2-3 বছর লাগে। তাহলে তারা পড়াশোনা শেষ করবে কবে বা চাকরিতে প্রবেশ করবে কবে? এটা কিন্তু আসলে একটা যুক্তিযুক্ত কথা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ 30 বা 32 বছরের আগে অনার্স মাস্টার্স কিন্তু শেষ করতে পারে না। তাই এই বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, এবং ছাত্র আন্দোলনের ফলে কিন্তু সব বড় বড় গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ ব্যাপারে কিছুই বলছেন না। মানে ছাত্ররা কিন্তু কিছুদিন আগেও আন্দোলনে নেমেছিল, তারা চাকরির বয়স বৃদ্ধি করার জন্য। এই গত সপ্তাহেই তারা কিন্তু মাঠে ছিল। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যারা মাস্টার রোলে চাকরি পেয়েছিল অস্থায়ীভাবে, তারা কিন্তু রাজস্ব খাতে আসার জন্য দাবি জানাচ্ছে। এর বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারাও কিন্তু আন্দোলন করেছে যে আমরা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাই, মেধাবীদের চাকরি নিশ্চিত করতে হবে। কেউ অস্থায়ীভাবে নিয়োগ পেয়ে ওই 2 লাখ 4 লাখ টাকা ঘুষ দিয়ে সে সরকারি চাকরি পেয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ আওয়ামী লীগ সরকারে অসংখ্য মানুষ হচ্ছে এভাবে ঘুষ দিয়ে অস্থায়ীভাবে কিন্তু চাকরিতে ঢুকেছে। তবে এখন উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই ব্যাপারে কিছু বলা, যে হ্যাঁ আপনাদের চাকরির বয়স আমরা 35 বছর করব। কারণ এই যে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের বিভিন্ন জেলায় যে আন্দোলনটা হয়েছে গত মাসে, জুলাই মাসে, এবং এই আন্দোলনে কিন্তু বেশিরভাগই দেখা গেছে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যাদের বয়স 25 থেকে 30-32 এর মধ্যে, এরাই কিন্তু আন্দোলনটাকে সফল করেছে। তাই অবশ্যই তাদের জন্য বিবেচনা করা উচিত। তবে গণপ্রশাসন মন্ত্রণালয় বলছে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 নয় 32 করা যেতে পারে। বলা হয়েছে ধৈর্য ধরুন, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, ধীরে ধীরে সকল দাবি পূরণ করা হবে। তবে একটা বিষয় বোঝেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করলে কিন্তু অতটা লাভ হবে না। তাই অবশ্যই আপনাদেরকে নিজের সঠিক দাবি দেওয়া পূরণ করতে হলে অবশ্যই আপনাদের আন্দোলন করতে হবে, আন্দোলনে নামতে হবে, এবং এটাই শেষ কথা। হৃদয় আপডেট চ্যানেল আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে আছে, এবং প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে আমরা আপনাদের সাথে থাকব। ধন্যবাদ সবাইকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।